আপনারা সবাই জানেন যে সিএফ মোটো কিন্তু বাংলাদেশের মার্কেটে তাদের হায়ার সিসি যে বাইকগুলো রয়েছে সেগুলো লঞ্চ করেছে। এই সেগমেন্টে তারা মূলত 3টা বাইক লঞ্চ করেছে। সিএফ মোটর বাইকগুলো মূলত এতটা জনপ্রিয় হওয়ার কারণে রয়েছে এদের ইউনিক লুকস অ্যান্ড ডিজাইন এবং এদের ইঞ্জিন পারফরমেন্স। আজকের ভিডিওতে আমরা কথা বলবো সিএফ মোটো 300 SR এই বাইকটা নিয়ে। আজকের ভিডিওতে মূলত এই বাইকটার ফুল স্পেসিফিকেশনের পাশাপাশি বাইকটাকে যে প্রাইস পয়েন্টে লঞ্চ করা হয়েছে এই প্রাইস পয়েন্টে আদৌ কি বাইকটা ভ্যালু ফর মানি প্রোভাইড করছে কিনা সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। আর বন্ধুরা, আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা, চলুন ভিডিওটা শুরু করা যাক। শুরুতেই বাইকটার লুকস অ্যান্ড ডিজাইন এবং এর বিল কোয়ালিটি নিয়ে কথা বলা যাক। বাইকটার লুকস অ্যান্ড ডিজাইন মাস্কিউলার বডির সাথে অ্যারো ডাইনামিক শেপের ফুল ফেয়ার স্পোর্টি ডিজাইন করা হয়েছে, যার কারণে বাইকটাকে দেখতে খুবই ভালো লাগে। সিএফ মোটর বাইকগুলো মূলত এদের আকর্ষণীয় লুকস অ্যান্ড ডিজাইনের জন্য ব্যাপক জনপ্রিয়। তাছাড়া যদি বাইকটার বিল কোয়ালিটি নিয়ে কথা বলতে যাই, আসলে এই বাইকটাকে দেখলে মনে হয় যে এটা একটা প্রিমিয়াম বাইক। তারপরে বাইকটার ফ্রন্ট সেকশন নিয়ে কথা বলতে গেলে বাইকটাতে হেডলাইট হিসেবে থাকছে এলইডি বাল্বের হেডলাইট, যার নাইট ভিজিবিলিটি যথেষ্ট ভালো। তাছাড়া এর যে ডিআরএল সেটআপটা রয়েছে এটা আসলেই আকর্ষণীয়, মানে এটা দেখতে খুবই সুন্দর লাগে আর এটা দূর থেকেও খুব ভালোভাবে দেখা যায় কারণ এর ডিআরএলটা যথেষ্ট বড়। তারপরে বাইকটার টেল লাইট হিসেবে থাকছে এলইডি বাল্বের টেল লাইট, যেটা দেখতেও বেশ অ্যাগ্রেসিভ লাগে। তারপরে বাইকটার ফ্রন্টে সাসপেনশন হিসেবে থাকছে ইউএসডি বা আপসাইড ডাউন সাসপেনশন, সাথে পাবেন 17 ইঞ্চি অ্যালুমিনিয়ামের সাথে 110 সেকশনের টিউবলেস টায়ার। তাছাড়া বাইকটার ব্রেকিং সিস্টেম হিসেবে থাকছে 300 মিলিমিটারের ডিস্ক ব্রেক উইথ ডুয়েল চ্যানেল এবিএস। এখানে রাইডার বাইকটার ব্রেকিং সিস্টেম নিয়ে যথেষ্ট কনফিডেন্ট থাকবে কারণ বাইকটাতে ডুয়েল চ্যানেল এবিএস ব্যবহার করার কারণে কিন্তু এর ব্রেকিং সিস্টেম যথেষ্ট স্ট্রং হয়। তাছাড়া বাইকটার রেয়ারের সাসপেনশন হিসেবে থাকছে মনোশক সাসপেনশন এবং 17 ইঞ্চি অ্যালুমিনিয়ামের সাথে থাকছে 140 সেকশনের টিউবলেস টায়ার। তাছাড়া বাইকটাতে ব্রেকিং সিস্টেম হিসেবে থাকছে 220 মিলিমিটারের ডিস্ক ব্রেক। ওভারঅল যদি বাইকটার ব্রেকিং সিস্টেম নিয়ে কথা বলতে যাই, বাইকটার ব্রেকিং সিস্টেম যথেষ্ট ভালো। তারপরে এই বাইকটার যে একটা দিক আপনার ভালো লাগবে সেটা হচ্ছে এর স্পিডোমিটার। বাইকটাতে 3 পার্ট হ্যান্ডেলবারের সাথে ফুললি ডিজিটাল স্পিডোমিটার ব্যবহার করা হয়েছে, যেটার লুকস অ্যান্ড ডিজাইন খুবই সুন্দর। তাছাড়া বাইকটাতে আপনারা কিছু ফিউচারিস্টিক ফিচার পাবেন, যেমন বাইকটাতে তো ব্লুটুথ কানেক্টিভিটি থাকছেই, তাছাড়াও আরো অনেক কিছু পাবেন। বাইকটাতে আপনারা আরপিএম লক করতে পারবেন, যেমন ধরেন আপনি এর চাইতে বেশি আরপিএম এ বাইকটাকে চালাতে চাচ্ছেন না, তো সেই ক্ষেত্রে যদি এর থেকে বেশি আরপিএম আপনারা বাইকটাকে চালান তাহলে এটা একটা ওয়ার্নিং দেবে। এটা স্পিডের ক্ষেত্রেও করতে পারবেন, যেমন ধরেন আপনি এর চাইতে বেশি স্পিডে বাইকটাকে চালাতে চাচ্ছেন না, তো স্পিডের ক্ষেত্রেও আপনারা বাইকটা থেকে একটা ওয়ার্নিং পাবেন। তো যাই হোক, তারপরে কথা বলা যাক বাইকটার ইঞ্জিন পারফরমেন্স নিয়ে। বাইকটাতে ইঞ্জিন হিসেবে থাকছে 298 সিসি 4 স্ট্রোক 4 ভালভ সিঙ্গেল সিলিন্ডার ডিওএইচসি এফআই লিকুইড কুল ইঞ্জিন। বাইকটা ম্যাক্সিমাম পাওয়ার প্রডিউস করে 30 বিএইচপি এট 9500 আরপিএম এবং ম্যাক্সিমাম টর্ক উৎপন্ন করে 27 নিউট্রাল মিটার এট 6500 আরপিএম, যার কারণে বাইকটা থেকে আপনারা টপ স্পিড পাবেন 150 কিলোমিটারের আশেপাশে। আর তাছাড়া বাইকটাতে এফআই টেকনোলজি ব্যবহার করার কারণে এই বাইকটা থেকে আপনারা টপ মাইলেজ পেয়ে যাবেন 25 থেকে 30 কিলোমিটারের মতো। তাছাড়া বাইকটার স্পিডকে মেনটেন করার জন্য বাইকটাতে রয়েছে 6 স্পিড গিয়ার বক্স। বাইকটার সিট হাইট হচ্ছে 780 মিলিমিটার, যার কারণে মোটামুটি মিডিয়াম হাইটের লোক থেকে প্রায় সবাই বাইকটাকে স্মুথলি রাইড করতে পারবেন। তাছাড়া বাইকটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স হচ্ছে 135 মিলিমিটার। তাছাড়া বাইকটার ওয়েট হচ্ছে 155 কিলোগ্রাম। তাছাড়া বাইকটার ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি হচ্ছে 12 লিটার। তো যাই হোক, এখন কথা বলা যাক বাইকটার প্রাইস নিয়ে। এই বাইকটার প্রাইস হচ্ছে 4,58,500 টাকা। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। আর তাছাড়া আপনাদের যদি কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে।